গুড আফটারনুন বন্ধুরা। আজকে আমি যে ছবিটা করছি তোমরা দেখে বুঝতে পারছ যে শিবরাত্রি পারপাস, যে শিব পার্বতীর মূর্তির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডে আমি এই ছবিটা আজকে করলাম। মানে এটা আমি করেছি শুক্রবার দিন। এটা একটা ঠাকুরের পিছনে একটা কাজ ব্যাকগ্রাউন্ডে। যখন আমাকে বলেছিল এই কাজটা করতে, আমার শুনে খুব ভালো লেগেছিল। এই ধরনের কাজ আগে কোনো দিন আমি করিনি। আমাকে একটা ছবি দেখিয়ে বলেছিল যে এই কাজটা করার জন্য। আমি বললাম হ্যাঁ আমি করব, কারণ আমার খুব ইন্টারেস্ট লেগেছে কাজটা করার জন্য, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে একটু জানিও। খুব একটা ভালো লাগার কাজ, জীবনে প্রথমেই করলাম। মোটামুটি এটা আর পিছন দিকেও একটা আমি করেছি, মোট দুখানা ঠাকুরের পিছন দিকে এটা করেছি। এটা আমাদের বাড়ির সঙ্গে একটা মোড়ের পাশে, কলোরা মোড়। এখানে আমাদের ঠাকুর যিনি করেন তার নাম হচ্ছে এই উৎপলদা। খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করে। তো এটা মনে হয় ঢাকছাড়া না কোথায় বললো যাবে, ঢাকছাড়ার দিকে। আমি চিনিও না জায়গাটা, ওই দিকটা অতটা যাওয়া হয় না। ঠাকুরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাকুরটা খুব সুন্দর লেগেছিল দেখতে, খুব ভালো লাগছিল ঠাকুরটা দেখতে। তো বন্ধুরা, তা কেমন হয়েছে একটু আমাকে তোমরা জানিও কমেন্ট করে, কাজটা কেমন লাগলো। তাও সামনের দিকে তো এবার অনেক ধরে ধরে করতে হয়েছে, কেননা ঠাকুরটার গায়ের গায়ের রং, চোখ আঁকা সব হয়ে গেছিলো। প্লাস এখন একটু রং গায়ে পড়ে গেলে অসুবিধা আছে, ধরে ধরে যা করতে হয়েছে। ইনি হচ্ছে আমাদের উৎপলদা। অনেক ঠাকুর করেছিল, বাইরের দিকে অনেক ঠাকুর আছে। এই যে এই পিছনের এই পর্দাটাও এটা করেছিলাম। খুব সুন্দর ঠাকুরের শাড়ির কালারগুলো যে করেছে, খুব সুন্দর করেছে। তো ধন্যবাদ বন্ধুরা। এই ছবিটা আমি করেছি পেজের মধ্যে। তো কেমন হয়েছে এটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টে আশায় থাকবো। থ্যাংক ইউ।